linear algebra relating to finding the dimension of intersection of two vector space। এখান থেকে একটা ভীষণ ইন্টারেস্টিং প্রবলেম, আমার অন্তত খুব ইন্টারেস্টিং লেগেছে এই প্রবলেমটা। তো দেখে নাও তোমার কেমন লাগে একটু প্রবলেমটা দেখে। Let W1 be the real vector space of all 5 cross 2 matrices, okay, all 5 cross 2 matrices, such that sum of the entries in each row is 0, sum of the entries in each row is 0, এটা বলা আছে। And let W2 be the real vector space of all 5 cross 2 matrices such that sum of entries of each column is 0। তার মানে দেখো W1 আর W2 এই দুটোতেই কি বলা আছে না, দুটোতেই 5 cross 2 বলা আছে। একটাতে বলা আছে কি যে সাম অফ ইচ রো এগুলো 0 হবে, আর আরেকটাতে বলা আছে সাম অফ ইচ কলাম ইজ ইকুয়াল টু 0। তখন বলছে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ দ্য স্পেস W1 ইন্টারসেকশন W2। তো আমরা যদি একটু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কনসেপ্টে যাই, তো দেখো যে কোনো একটা ভেক্টর স্পেস কন্টেনিং রিয়েল ম্যাট্রিক্স, যেমন এখানে বলা আছে 5 cross 2 মানে 5টা রো 2টো কলাম। আমরা যদি একটু লিখে ফেলি A11 A12 A21 A22 A31 A32 A41 A42 A51 A52, এটা হচ্ছে 5 cross 2 ম্যাট্রিক্স। তো যে কোনো ভেক্টর স্পেস কন্টেনিং রিয়েল ম্যাট্রিক্স এটার ডাইমেনশন কি করে বার করি না, ডাইমেনশন হচ্ছে কি ডাইমেনশন অফ ভি লাইক দিস ম্যাট্রিক্স। আমি যেরকম ম্যাট্রিক্সের কথা বললাম কি হয় না, ইন্ডিপেন্ডেন্ট এন্ট্রিজ অফ এম অফ ম্যাট্রিক্স, মানে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ম্যাট্রিক্স পাবে একটা ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট পাবে বা এন্ট্রিজ পাবে অফ দ্য ম্যাট্রিক্স, সেটাই অ্যাকচুয়ালি ডাইমেনশন। তো আমরা যদি লক্ষ্য করি যে এই যে W1 বলছে এই যে W2 বলছে, দুটোই দেখো 5 cross 2 এর কথা বলছে, 5 cross 2 5 cross 2। তার মানে কিন্তু ডাইমেনশন অফ W1 বলো বা ডাইমেনশন অফ W2 বলো, দুটোই কিন্তু 5 cross 2 হওয়া উচিত, তাই তো, যদি কোনো অন্য রিলেশন না থাকে। তার মানে দেখো আমাদের অ্যাকচুয়ালি হওয়া উচিত ডাইমেনশন অফ W1 ইন্টারসেকশন W2, দিস ইজ 5 into 2, this is equal to 10। বাট এখানে কি আছে, এখানে বলছে যে সাম অফ এন্ট্রিজ ইন ইচ রো ইজ 0। তো এবার দেখো এখানে এই যে দুটো এই দুটো এই দুটো এই দুটো এই দুটো এই যে এলিমেন্টগুলোকে আমরা যদি সাম করি, আমরা প্রথম থেকে কি পাবো, প্রথম থেকে পাবো A11 প্লাস A12, দিস ইজ ইকুয়াল টু 0। সেকেন্ড থেকে পাবো A21 প্লাস A22, দিস ইজ ইকুয়াল টু 0। এইরকম ভাবে কিন্তু আমরা 5টা রিলেশন পাবো। তার মানে দেখা যাচ্ছে যে এই যে প্রথম রিলেশনটাকে নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, A12 দিস ইজ ইকুয়াল টু মাইনাস A11, ক্লিয়ার। তার মানে এই যে এলিমেন্টটা A12 এটা কিন্তু ডিপেন্ড অন দিস এলিমেন্ট। একবার সিমিলারলি এই যে এলিমেন্টটা ডিপেন্ড অন দিস এলিমেন্ট, এটাও ডিপেন্ড অন দিস, এটাও ডিপেন্ড অন দিস এন্ড এটাও ডিপেন্ড অন দিস। তার মানে দেখো এই যে ডিপেন্ডেন্ট এলিমেন্ট গুলো পেয়ে গেলাম, তার মানে কিন্তু আমার ডাইমেনশন কি হলো, যতগুলো জায়গা ডিপেন্ডেন্ট এলিমেন্ট দিয়ে ভর্তি আছে সেগুলো ডাইমেনশন কিন্তু কি হবে, কমে যাবে। তার মানে কটা কমলো, 1 2 3 4 5টা। তাহলে এখান থেকে আমাদের কি হবে, -5, ক্লিয়ার, প্রথম স্টেপ। এবার আমরা যদি সেকেন্ড এর কথাটাতে আসি, এখানে বলছে কি না ইচ কলাম ইজ 0, সাম অফ অল এন্ট্রিজ অফ ইচ কলাম ইজ 0, ক্লিয়ার। তো এই কলামে যখন আমরা সাম করছি কি পাবো না, প্রথম কলামে সাম করলে দেখো A11 প্লাস A21 প্লাস A31 প্লাস A41 প্লাস A51, দিস ইজ ইকুয়াল টু 0। এখানে সাম করলে এখান থেকে একটা সাম পাবো ইকুয়াল টু 0, বাট এখানে সাম করার কোনো আমাদের দরকার নেই। কেন দরকার নেই, বিকজ কি আমরা এগুলো ডিপেন্ডেন্ট অলরেডি বলে ফেলেছি। তার মানে এখান থেকে কিন্তু ডাইমেনশন বেড়ে যাওয়ার বা কমে যাওয়ার কোনো ব্যাপার নেই, আর এগুলোর জন্য ডাইমেনশনে কোনো চেঞ্জ আসবে না, ক্লিয়ার।
তাহলে ডাইমেনশনে চেঞ্জ আসবে কোনটার জন্য? এই রিলেশনটার জন্য। তো দেখো যখন একটা রিলেশন পাই তার মানে কি হবে, এখান থেকে যে কোনো একটা এলিমেন্টকে বাকিগুলোর লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারবে। তাহলে একটা এলিমেন্ট কি হবে না, যে কোনো একটা এলিমেন্ট, ধরো আমরা যদি a51 লিখি, a51 ইকুয়াল টু মাইনাস অফ a11 প্লাস a22 প্লাস a21 এইভাবে লেখা যাবে। আই মিন এরকম করে লেখা যাবে a51 দিস ইজ মাইনাস অফ a11 a21 a31 a41। তার মানে দেখা গেল কি যে এই যে লাস্টের যে এলিমেন্টটা বা অন্য একটা এলিমেন্ট করতেই পারো তুমি, বাকি সমস্ত এলিমেন্টের উপর ডিপেন্ডেন্ট। তার মানে এখান থেকেও কিন্তু একটা ডাইমেনশন কি হবে, 1 কমে যাবে, -1 হবে। তার মানে দাঁড়ালো আমার কোথায়, -1, দিস ইজ -1। সো আমি দেখতে পেলাম কি আমার র্যাঙ্ক হয়ে গেল 10 - 6, দিস ইজ 4। ওকে, তার মানে দেখো আমরা অপশন নাম্বার ডি মানে 4th অপশন, দিস ইজ কারেক্ট। ভেরি ভেরি ইন্টারেস্টিং টাইপের প্রবলেম। এই ধরনের প্রবলেম এটাকে হয়তো ডিফারেন্ট টাইপের একটু করে দিল, বা অন্য কোনো ধরনের ম্যাট্রিক্স দিল যেখানে অন্য কোনো কন্ডিশন তোমার ইম্পোজ করা থাকলো। এইভাবে কিন্তু যদি আমরা একটু ভাবি, আমরা দেখবো খুব সহজেই, খুব কুইকলি কিন্তু ব্যাপারটাকে সলভ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।